আজকে তৈরি করে দেখাবো চিনি দিয়ে নরম ফুলকো ফুলকো পোয়া পিঠা বা তেলের পিঠা। তাহলে চলুন আমরা রেসিপিটা দেখে নিই। এর জন্য একটি মিক্সিং বোলে নিয়ে নিচ্ছি 1 কাপ চালের গুঁড়ো, আরও দিয়ে দেবো 3/4 কাপ ময়দা, সাথে দিয়ে দিচ্ছি 3/4 কাপ চিনি। চিনিটা আপনাদের পছন্দ মতো আপনারা অ্যাডজাস্ট করে নেবেন। সাথে দিয়ে দিলাম 1/4 কাপ গুঁড়া দুধ আর সামান্য একটু লবণ। এখন সব কিছুকে খুব ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। ভালো করে মেশানো হয়ে গেলে এখন অল্প অল্প করে কুসুম গরম দুধ দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নেব। ব্যাটারটা খুব একটা পাতলা হবে না, মোটামুটি একটা কনসিস্টেন্সির ব্যাটার হবে। আর ব্যাটারটা এরকম দুধ দিয়ে তৈরি করলেই পিঠাটার টেস্ট অনেক বেশি মজা হয়, তাই আমি দুধ দিয়ে তৈরি করার চেষ্টা করি। এখন এই ব্যাটারটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে অপেক্ষা করব 20 মিনিট। এরকম 20 মিনিট রেস্টে রাখলে আমরা যে শুকনো চালের গুঁড়োটা ব্যবহার করেছি এটা ভালো মতো ফুলে যাবে আর এরকম একটু ঘন হয়ে যাবে। এ পর্যায়ে একটু ভালো করে আমরা মিশিয়ে নিয়ে চলে যাব চুলায়। এজন্য আগে থেকে আমি তেল গরম করতে দিয়েছিলাম। পোয়া পিঠা বা তেলের পিঠা একটু ডুবো তেলেই ভাজতে হয়, তাই একটু বেশি করে তেল নিতে হবে। এখন অল্প একটা ড্রপ দিয়ে আমি চেক করে দেখছি যে ভালো মতো তেলটা গরম হয়েছে কিনা। যদি সাথে সাথেই ওপরের দিকে ভেসে ওঠে তার মানে বুঝতে হবে তেলটা পারফেক্টলি গরম হয়েছে। এখন অল্প অল্প করে ব্যাটার দিয়ে এরকম চামচ দিয়ে অল্প একটু তেল উপরের দিকে দিলেই দেখবেন এরকম ফুলে যাবে। আর ফুলে যাওয়ার পরে এটাকে আমি উল্টে দেব। আর একইভাবে আমি সবগুলো পোয়া পিঠা বানিয়ে নেব। এই পিঠাগুলো অনেকক্ষণ পর্যন্ত নরম থাকবে আর এরকম ফুলকো ফুলকো হবে। তো আমি সবগুলো পিঠা বানিয়ে নেব আর তেল ঝরিয়ে একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিচ্ছি। আর আমি এখানে চিনি ব্যবহার করেছি, আপনারা চাইলে মিষ্টির জন্য এখানে গুঁড়ো ব্যবহার করতে পারেন। তবে আমার কাছে পোয়া পিঠাটা আমার চিনি দিয়েই খুব ভালো লাগে, তাই আমি আজকে চিনিটা তৈরি করেছি। অনেকে গুড়ের থেকে চিনিটা পছন্দ করে, তাদের জন্য এই রেসিপিটা। তাহলে আজকের মতো এ পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর চাইলে আপনারা এখানে বেল বাটনে ক্লিক করে রাখতে পারেন, তাহলে আমার নতুন নতুন রেসিপির নোটিফিকেশন আপনার কাছে চলে যাবে। তাহলে সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।